আজকে যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছেন, ওনার বিরুদ্ধে কটূক্তি করছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখার জন্য। উনি শুধু ইসলাম ধর্মের নবী বলেই না, উনি সর্বকালের সেরা একজন আদর্শবান মানুষ ছিলেন। তাই এই ঘটনা থেকে অনেক কিছুই জানা যায়। হযরত সাদ সালামি আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। গায়ের রং ছিল খুব কালো এবং মুখে ছিল বসন্তের দাগ। একদিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল পাকের দরবারে বসে কাঁদছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কান্না করার কারণ জিজ্ঞাসা করলেন। এর জবাবে সাদ বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজ 8 মাস হলো। এই 8 মাস আমি মদিনার অলিতে গলিতে কত জায়গায় ঘুরলাম বিয়ের জন্য, কিন্তু আমি দেখতে অসুন্দর বলে কেউ আমাকে মেয়ে দেয় না। আমি আপনার সকল সুন্নাত পালন করতে পারলেও আপনার একটি সুন্নত বিয়ে যা আমি পালন করতে পারিনি, সে কারণেই আমি ভয়ে কাঁদছি। এই সুন্নাত না মানার জন্য আল্লাহ আমাকে জান্নাত থেকে বঞ্চিত না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকে বললেন, এই মদিনার সবচেয়ে ধনী লোক হচ্ছে আমার ইবনে ওহাব, আর এই মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের পিতা হচ্ছেন মদিনার সেই ধনী লোক আমার ইবনে ওহাব। সেই সুন্দরী মেয়ের সাথে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিয়ে দিয়ে দিলাম। এখন তুমি আমার ইবনে ওহাবের বাড়িতে যাও এবং তাকে গিয়ে বলো আমি তার মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইবনে ওহাবের বাড়িতে গেলেন এবং আমার ইবনে ওহাবকে তিনি সবকিছু খুলে বললেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার ইবনে ওহাব খুবই রাগান্বিত হয়ে তার সাথে খারাপ আচরণ করে বাড়ি থেকে বের করে দিলেন। এদিকে আমার ইবনে ওহাবের মেয়ে তিনি ঘরের ভেতর থেকে সবকিছুই শুনছিলেন। যখন আমার ইবনে ওহাব ঘরে ঢুকলেন, তার মেয়ে তাকে জিজ্ঞাসা করল, বাবা, আপনাকে এত বড় সাহস কে দিল যে আপনি রাসূলের কথা অমান্য করলেন? আল্লাহর রাসূল আমার জন্য যে ছেলেকে পছন্দ করেছেন, আমিও তাকে স্বামী হিসেবে মেনে নিলাম। মেয়ের কথা শুনে আমার ইবনে ওহাব দৌড়ে রাসূলের দরবারে গেলেন এবং রাসূলের কাছে মাফ চাইলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৎক্ষণাৎ মাফ করে দিলেন আর সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ের জন্য 600 দিরহাম মোহরানা ধার্য করলেন এবং বললেন, এখন তুমি তোমার স্ত্রীর কাছে যাও। কিন্তু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতই গরিব ছিলেন যে তার পক্ষে 600 দিরহাম জোগাড় করা সম্ভব ছিল না। তাই অন্যান্য সাহাবীরা মিলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করলেন, যাতে উনি ওনার স্ত্রীর মোহরানা আদায় করলেও নতুন বউয়ের জন্য কিছু সদাই করতে পারেন। ওদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে চলে গেলেন কেনাকাটা করার জন্য। যখন তিনি নতুন বউয়ের জন্য কেনাকাটা করতে একটি দোকানে ঢুকলেন, হঠাৎ করেই শুনতে পেলেন মদিনার বাজারে কে যেন জিহাদের ডাক দিচ্ছে। জিহাদের ডাক শুনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আমি সাদ ফুলের বিছানা বাসর ঘরের নতুন স্ত্রীর কাছে যাব না, আমি রাসূলের মহব্বতে জিহাদে যাব। তাই তিনি বিয়ের টাকা খরচ করে যুদ্ধের সরঞ্জাম ক্রয় করে জিহাদে চলে গেলেন। এইদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক কাফিরদেরকে হত্যা করে জাহান্নামে পাঠাতে লাগলেন। যুদ্ধ করতে করতে একসময় হঠাৎ করে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালার শরবত পান করে শহীদ হয়ে গেলেন। এদিকে যুদ্ধ শেষ হলো। দূর থেকে দেখা যায় কার যেন লাশ পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কাছে গিয়ে দেখলেন এই যে সাদের লাশ, মাথার লোহার টুপি ভেঙে মগজ বের হয়ে গেছে আর জিহবা বের হয়ে আছে। সাদের চোখের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেঁদে ফেললেন, আবার পরক্ষণেই আকাশের দিকে তাকিয়ে হাসলেন এবং আবার আকাশ থেকে মুখ ফিরিয়ে নিলেন। একজন যুবক সাহাবী আবু লুবাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর কারণ জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাদ ফুলের বিছানায় সাজানো বাসর ঘরে যায়নি, আমার মহব্বতে সে শহীদ হয়ে গেল। তাই স্নেহের কারণে আমার চোখ থেকে পানি ঝরে পড়ল আর আকাশের দিকে তাকিয়ে হাসলাম, কারণ আল্লাহ আমার সাদকে খুব সুন্দর একটা মাকাম দান করেছেন। আর চোখ ফিরিয়ে নেওয়ার কারণ হলো আমার সাদ শহীদ হয়েছে, তাই আকাশের সব দরজা খুলে গিয়েছে। বেহেশত থেকে অসংখ্য হুর দৌড়ে আসছে যে কে কার আগে সাদকে কোলে নেবে। দৌড় দেওয়ার কারণে হুরদের সামনের পর্দা সরে যাচ্ছিল, যা দেখে আমি রাসূল লজ্জায় চোখ ফিরিয়ে নিলাম। সবার কাছে অনুরোধ থাকবে, কাউকে হুমকি ধামকি না দিয়ে আসুন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ঘটনা মানুষের কাছে তুলে ধরি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখনকার মতো বিদায় নিচ্ছি।